এখানেও কিন্তু ছাউনির যে সানসেট যে ছাউনি তারও কিন্তু অনেক স্ট্রাকচার করা রয়েছে। এগুলো কিন্তু ছাউনি কিন্তু এখনো বাকি রয়েছে, এগুলোও কিন্তু আস্তে আস্তে কাজ হবে। হ্যাঁ, শুধু সিআরএসটা হয়েছে, হ্যাঁ এখন উদ্বোধন পুরো বাকি আছে যা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, বড় গোপীনাথপুর রেলে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটা। এটাও কিন্তু আমি আপনাদেরকে একদম পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা, এই চত্বরটা পুরো আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, বিরাট একটা টিকিট কাউন্টারটা হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মের বিরাট টিকিট। আজকের আপডেট, বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন হলো একটি সাবজেক্ট। চলে এলাম অডিয়েন্স আপনাদের জন্য ভিডিও নিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট। হ্যাঁ অডিয়েন্স, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আজকের ভিডিওতে আমি একটি ধামাকাদার আপডেট দিতে চলেছি। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো বড় গোপীনাথপুর রেল স্টেশন। যে রেল স্টেশনটা আরামবাগ রেল স্টেশনের থেকেও বড় এবং বড় গোকুলনগর রেল স্টেশনের থেকেও বড়, হাওড়া এবং শিয়ালদা আর হচ্ছে শেওড়াপল্লির পরেই পড়ছে এই বড় গোপীনাথপুর রেল স্টেশন। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত বড়, তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে তুলে ধরবো। শুধু প্ল্যাটফর্মের আপডেট তো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে পেয়েছেন, আজকে নতুন নতুন কিছু কাজ হচ্ছে এবং কিছু কাজ বাকি আছে, তারও বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং যারা এই চ্যানেল নতুন তারা অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ অডিয়েন্স, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এটা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশনের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখন যে জায়গাটায় আছি একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনে একদম যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্ততে আমি আছি। এবং এই যে আমার এই ধার থেকে এইদিকে যে ক্যামেরাটা ঘোরানো আছে, এইদিকে চলে যাচ্ছে সিধা ময়নাপুর রেল স্টেশন। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আছি এবং এই দিকে চলে যাচ্ছে একদম প্ল্যাটফর্মের একদম প্রথম প্রান্ত, তারপরে চলে যাবে জয়রামবাটি রেল স্টেশন। এই যে জায়গাটা, এখানে বিস্তারিত কিছু কাজ এবং কাজের আপডেট আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন এই যে লাইন, একটাই লাইন এসেছে সিঙ্গেল, আর ওইদিকেও লাইন পাতা হয়েছে। দেখতে পাচ্ছেন ওইদিকে আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে টোটাল এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হবে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা, কত বড় দৈর্ঘ্য, তার বিস্তারিত আপডেট আমি তুলে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন লাইট এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইট। হ্যাঁ, আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাইডগুলো এখানে লোহার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লোহা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এইখান থেকে এই যে জায়গাটা কত উঁচু, এই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন চারিপাশে কত জমি, সেই হাইটটাই কিন্তু আমি আমাদের সামনে তুলে ধরছি। আমি আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের একদম প্রথম প্রান্তে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে অডিয়েন্স, আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে ওই যে প্ল্যাটফর্মটা হচ্ছে, ওই প্ল্যাটফর্মটাও কিন্তু আমি আস্তে আস্তে আপডেট দিচ্ছি। ওখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, ওখানে ওই যে প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মেও অনেক কাজবাজ কিন্তু এখনও বাকি আছে প্রচণ্ড পরিমাণে। শুধুমাত্র যদি বলা যায় এই বড় গোপীনাথপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে এই যে 1 নম্বর প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাই শুধুমাত্র কিছু কাজ হয়েছে, তার প্রচুর কাজ কিন্তু এখনো বাকি আছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো, এখানে কিন্তু এখনো প্রচুর কাজ বাকি আছে, তারও বিস্তারিত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই যে বসার জায়গাটা, এখানেও কিন্তু এখনো কাজ কিন্তু বাকি আছে। দেখতে পাচ্ছেন এই সবে মাত্র এটা প্লাস্টার হয়েছে, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখনো কাজ বাকি আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মেরও কিছু আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সানসেট হয়েছে, এই যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন অডিয়েন্স। দেখতে পাচ্ছেন এখানে ওই যে প্ল্যাটফর্মটা 2 নম্বর প্ল্যাটফর্ম, সেটাও কিন্তু এখনো পুরোপুরি কাজ বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সানসেট, অর্থাৎ এই যে ছাউনি, সেই ছাউনিগুলো কতগুলো হয়েছে সেটা আপনারা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে মহিলা কম্পার্টমেন্ট, হ্যাঁ এখানে লিখে দেওয়াই হয়েছে। আর এই যে প্ল্যাটফর্মটা, এইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মটা, সেটাও আমি আস্তে আস্তে আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মটাও যে প্রচণ্ড পরিমাণে যে কাজ বাকি আছে তারও আপডেট পেয়েছেন। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মটাও যে কত বড়, সেটারও আপডেট কিন্তু আপনারা আস্তে আস্তে পেয়ে যাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি অডিয়েন্স। দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম লেখাই আছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো, আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে যে 2 নম্বর প্ল্যাটফর্মটা, সেই 2 নম্বর প্ল্যাটফর্মও আপডেট আমি আস্তে আস্তে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওখানে ভিতরে প্রচণ্ড পরিমাণে মাটি ফেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাকি আছে। দেখতে পাচ্ছেন অডিয়েন্স এই যে জায়গাটা বড় গোপীনাথ প্ল্যাটফর্ম, এটা হচ্ছে লেডিস এবং জেন্টসের টয়লেট। দেখতে পাচ্ছেন এই টয়লেটের ভিতরটাও কিন্তু আমি আপনাদেরকে আস্তে আস্তে আপডেট দিচ্ছি। ভিতরে ঢুকে আমি আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেন্টস, এই যে ভিতরটা, এই ভিতরটা কত সুন্দর করেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টয়লেটটা, কত সুন্দর একটা পাথর বসিয়ে কত সুন্দর। আর এই যে ছাউনিটা, সেটা কিন্তু টিনের ছাউনি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স এই যে ছাউনিটা, সেটা কিন্তু টিনের ছাউনি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখানে লেখা আছে পানীয় জল অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার, বাংলা, ইংরেজি, হিন্দি সমস্ত ভাষায় লেখা আছে, কিন্তু পানি এখন পড়ছে না, এখন বন্ধ করা আছে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখন পড়ছে না, জল পড়ছে না। দেখতে পাচ্ছেন খাবার জল কিন্তু এখানে পড়ছে না। দেখতে পাচ্ছেন এইদিকেও অনেকগুলো, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 1, 2, 3টে ট্যাব রয়েছে। আর এই দিকটাও যদি দেখায় অডিয়েন্স, এখানেও 1, 2, 3টে রয়েছে, আর এইদিকে একটা, আর এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে, এই সাইডে নেই, টোটাল হচ্ছে 6টা, আর একটা 7টা রয়েছে টোটাল। আর এখান থেকে ওই যে প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মটাও কিন্তু আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ওই যে লাস্ট মাথায় ছিলাম, এখানে এখন এইছি, আর এখনও কিন্তু অনেকটা বাকি আছে। পুরো আপডেটটা আমি দেবো, প্ল্যাটফর্মটা কভার করব। দেখতে পাচ্ছেন ওইদিকে ওই যে 2 নম্বর যে প্ল্যাটফর্মটা, সেই 2 নম্বর প্ল্যাটফর্মেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কাজ কিন্তু বাকি আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি অডিয়েন্স। এখানে এই যে লাইটটা আছে, এই যে লাইটিং এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে বড় গোপীনাথপুর। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু ছাউনির যে সানসেট যে ছাউনি, তারও কিন্তু অনেক স্ট্রাকচার করা রয়েছে। এগুলো কিন্তু ছাউনি কিন্তু এখনও বাকি রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ হবে। হ্যাঁ, শুধু সিআরএসটা হয়েছে, হ্যাঁ, এখন উদ্বোধন পুরো বাকি আছে যা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, বড় গোপীনাথপুর রেলে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটা। এইটাও কিন্তু আমি আপনাদেরকে একদম পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা, এই চত্বরটা পুরো আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, বিরাট একটা টিকিট কাউন্টারটা হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মের বিরাট টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং, 3তলা বিল্ডিং হয়েছে। সেই যে দেখতে পাচ্ছেন এখনও নিচে কিছু কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এখনও নিচু প্রচণ্ড পরিমাণে কাজ চলছে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার সাহায্যে এখানে কিন্তু কাজ চলছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে প্রপার আপডেট কিন্তু তুলে ধরছি। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ভবিষ্যতে এগুলোতেও কিন্তু ছাউনি হবে, সেগুলোও কিন্তু এখন এগুলো রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন তার মধ্যে ওই দেখুন, এটা হচ্ছে ওভারব্রিজ হবে, এখান থেকে ওইটা যাওয়ার জন্য ওভারব্রিজ কিন্তু এটা হবে। ওখানটাকে আমি যাই, যে আরও আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, ফাইনালি আমি যে ওভারব্রিজ হবে সেই জায়গাটার কাজটাকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে, এই 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে দেখতে পাচ্ছেন এই যে যাত্রীদের কিন্তু এই ওভারব্রিজটা কিন্তু তাদেরকে যেতে হবে, ওভারটেক করতে হবে। কারণ হচ্ছে এই লাইনে, যেহেতু এটা তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে জুড়ে যাচ্ছে, এই লাইনে প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেস ট্রেন পাস হবে। সেই কারণে এই যে রেল লাইন দিয়ে পাড়া, সেটা খুবই ঝুঁকিপূর্ণ। সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, এই ওভারব্রিজ এই কারণে করা হয়েছে, অর্থাৎ এই 2 নম্বর থেকে 1 নম্বরে আসার জন্য, বা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বরে যাওয়ার জন্য। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে আছি অডিয়েন্স। দেখতে পাচ্ছেন এই যে দিব্যাং কামরা এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন আরও যে কতগুলো যে ছাউনি, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। তাহলে এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছেন যে বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম, সেই রেলে প্ল্যাটফর্মটা যে কত বড় তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন মিস্ত্রি বা লেবাররা রয়েছে, কিছু কাজ হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখতে পাচ্ছেন যে ছাউনিটা, সেই ছাউনিটা কিন্তু এখনও এই রেডি হচ্ছে। আস্তে আস্তে আরও সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর অডিয়েন্স দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে অনেক কিছু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই যে ইট বালি এখানে নামানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজটা, এই কাজটা কিন্তু এখনও হচ্ছে, এই কাজটাও কিন্তু এখনও বাকি আছে। আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্টিশনটা, সেই পার্টিশনটা কিন্তু এখনও বাকি আছে। এই পার্টিশনেরও কাজ কিন্তু এখানে হচ্ছে, ওই ধারেরটা যেমন হয়ে গেছে, এখানেও কিন্তু পার্টিশনের কাজ কিন্তু এখানে বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই যে এতটা পর্যন্ত এই যে পার্টিশনটা, এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমি দেখেছি বড় গোপীনাথপুর, এই যে 1 নম্বর যে পার্টিশনটা, এই পার্টিশনটা এখান থেকে কিন্তু আর নেই। এগুলো কাজ দেখতে পাচ্ছেন, এই যে কাজ চলছে। এটাও যদি দেখায় আপনাদেরকে, এটাও এখানেও কিন্তু কাজ চলছে। এটাও যদি দেখায় আপনাদেরকে, এখানেও কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে এগুলো কাজগুলো কিন্তু বাকি আছে। আর এই 4-5টা দেখায় যে নিচের দিকটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত লেবার মিস্ত্রিরা থাকে, সমস্ত লোহা মাল মেটেরিয়াল কিন্তু এখানে রয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি অডিয়েন্স। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা এই যে ভিডিওটা প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এটা আপনাদের কাছে ছোট একটা অনুরোধ। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই যে লোহা মেটেরিয়ালগুলো এগুলো এখানে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভারী জিনিসগুলো তোলার জন্য এখানে একটা জেসিবি কিন্তু মেশিন কিন্তু এসেছে। আমি আস্তে আস্তে একদম আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন এখান থেকে যে 2 নম্বর প্ল্যাটফর্মটা, সেই 2 নম্বর প্ল্যাটফর্মটা যে রেডি হচ্ছে তাও কিন্তু পরিষ্কার বুঝে আছে। সুতরাং 2 নম্বর প্ল্যাটফর্মটা ওই দিকটাতে আরেকটা লাইন আছে, আর এখানে একটা লাইন তো বসবে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই লাইনটাতে অলরেডি বসে আছে। দেখতে পাচ্ছেন এটা আবার একটা ছাউনি বা সানসেট আমরা পেরলাম। সুতরাং যে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেটা যে কত বড় তা কিন্তু পরিষ্কার কিন্তু বুঝে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি এই যে 2 নম্বর প্ল্যাটফর্মটা, এখানেও দেখতে পাচ্ছেন লোহার জিনিস অর্থাৎ মাটি এগুলো সমস্ত কিছু ঢালা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে এখানেও কিন্তু বসার জায়গা হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ঢালাই রড ফড গাঁথা রয়েছে। দেখতে পাচ্ছেন হচ্ছে 1 2 3টে অর্থাৎ টোটাল এখানে 3টে কিন্তু চেয়ার বা সিট কিন্তু হবে। আমি আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি। এই যে বসার এই ঢালাইগুলো রয়েছে, এই ঢালাইগুলো কাজ কি? এই ঢালাইগুলো কেন করা হয়েছে? বসার সিট হবে। আচ্ছা, আপনি এখানে রেলে কাজ করছেন? আপনার বাড়ি কোথায়? শিওরে বাড়ি। এই রেলের এখানে কতদিন কাজ করছেন? অনেকদিন কাজ করছেন। আপনার নামটা কি? আপনার নাম? মহেশ সিং। আমার নাম নয়, আপনার নাম? মহেশ সিং। হেড মিস্ত্রির নাম সুভাষ পান্ডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আর কতদিন এই প্ল্যাটফর্মটা রেডি হতে সময় লাগবে? আমি বলতে পারবো না, এই ইঞ্জিনিয়ার উপরে নির্ভর। আপনার বাড়ি কোথায়? শিহরে? হ্যাঁ। শিহর গোপীনাথপুর? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। শিহরে বাড়ি সত্যি? হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে যে কতটা পরিমাণে যে কাজ বাকি আছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ফাইনালি অডিয়েন্স একদম বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে আমি পৌঁছে গেলাম। যেন অডিয়েন্স এই যে এইদিকেও একটা লাইন বসবে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু প্রপার হাইট করে দেওয়া হবে। হ্যাঁ, এই রাস্তাতে মানুষজন পাবলিক গাড়ি নিয়ে ঢুকবে দেখতে পাচ্ছেন। আর ওইখানে যে রাস্তাটা আমি দিয়ে এলাম ওই রাস্তাতে রেল লাইন বসবে, আর এই রাস্তাটাতে মানুষজন পাবলিক ঢুকবে। এবং তারপরে কিন্তু এই যে টিকিট কাউন্টারটা আছে এই টিকিট কাউন্টারে কিন্তু তারা হচ্ছে টিকিট কাটবে। সুতরাং এই যে রাস্তাটা নিচে রয়েছে এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আরেকটা হাইট হবে, আর ওই যে ওখানে টিকিট কাউন্টারটা রয়েছে ওখানে মানুষজন টিকিট কাটবে। দেখতে পাচ্ছেন অডিয়েন্স। হ্যাঁ, আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে স্টপ লেখা আছে, আর এই যে ট্রলিগুলো রয়েছে এরপরে কিন্তু বরাবর লাইনটা চলে যাচ্ছি, কিছুটা গেছে তা দিয়ে স্টপ হয়ে গেছে। তাহলে অডিয়েন্স আপনারা যে এতক্ষণ ধরে বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম যে ভিডিওটা দেখলেন তার জন্য প্রথমেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। এবং আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, এই ভিডিওটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন যাতে আমার 1 লাখ ভিউ যেমন আসে এবং ভাইরাল করুন, এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আর যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কোন ধরনের আপডেট নিয়ে আসবো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।